ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানোর এক বছর পরেও প্রশ্ন রয়ে গেছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এখন কোথায় আছেন। যদিও বহু সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে তিনি প্রতিবেশী দেশ ভারতে অবস্থান করছেন, তবে ভারতের কোন শহরে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের। সেদিনই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা এবং বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে করে ভারতের উত্তরপ্রদেশের হিন্ডন বিমান ঘাঁটিতে আশ্রয় নেন। পরে সেখান থেকে দিল্লির সুরক্ষিত এলাকার এক বাড়িতে সরিয়ে নেওয়া হয় তাকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত বছরের অক্টোবরে জানান, শেখ হাসিনাকে খুব অল্প সময়ের নোটিশে ভারতে আসতে হয়, প্রধানত সুরক্ষার কারণে। তিনি এখনও সেভাবেই আছেন। এ বক্তব্যই প্রমাণ করে শেখ হাসিনা এখনও ভারতে। তবে তার অবস্থান নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। কেউ বলছেন তিনি দিল্লির লুটেন্স বাংলো জোনে রয়েছেন, আবার অনেকের দাবি তাকে উত্তরপ্রদেশ, রাজস্থান, এমনকি কলকাতার নিউ টাউন বা সল্ট লেকে ঘন ঘন স্থান পরিবর্তন করে রাখা হচ্ছে। দ্য প্রিন্টের প্রতিবেদনে দাবি করা হয়, লোধি গার্ডেনের কাছে একটি সুরক্ষিত সরকারি বাংলোতে থাকছেন শেখ হাসিনা। সেখানে ২৪ ঘন্টা সাদা পোশাকের নিরাপত্তা কর্মীরা তার পাহারায় রয়েছেন। মাঝে মাঝে তিনি হেঁটে বের হন ওই গার্ডেনে। এই সময়ে তিনি নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে ফোনে ও অনলাইনে যোগাযোগ রাখছেন বলে জানা গেছে। তবে প্রশ্ন উঠছে, কেন শেখ হাসিনা ভিডিও বার্তা দিচ্ছেন না? কেন প্রকাশ্যে আসছেন না তিনি? সূত্রগুলো বলছে ভিডিও প্রকাশ হলে অবস্থান শনাক্ত হয়ে যেতে পারে। এ কারণে শেখ হাসিনা কড়াভাবে ভিডিওগ্রাফি নিষিদ্ধ করেছেন। এছাড়া আরও জানা গেছে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় গত ৬ জুন দিল্লিতে তার সঙ্গে ঈদ উদযাপন করেছেন। শেখ হাসিনার বোন শেখ রেহানা ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের অবস্থানও এখন ভারতে। তবে তাদের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগের বিষয়ে বিস্তারিত তথ্য নেই। বর্তমানে আওয়ামী লীগের অনেক নেতা ভারতে পলাতক। তাদের অবস্থান কলকাতার সল্ট লেক, নিউ টাউন, দিল্লি সহ বিভিন্ন অঞ্চলে। আগামী অক্টোবর বা নভেম্বর মাসে সজীব ওয়াজেদ জয় কলকাতায় এসে দলের এই পলাতক নেতাদের সঙ্গে গোপন বৈঠক করতে পারেন। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।